the FIFA World Cup 2026 flagship show, Live the Game. Brought to you by Boshundhara Cement, প্রজন্মের বন্ধন. In association with Bragg Bank, Astha Obichol, and Boshundhara Tissue. Think hygiene, live safe. এবার বিশ্বকাপ একটা জিনিস খেয়াল করেছেন, অনেক কিছু তো শুনছেন, অনেক ভালো ভালো গোল দেখছেন, দর্শকদের উল্লাস দেখছেন, রেড কার্ড দেখছেন, একটা জিনিস দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে যে সেই পুরনো ঘ্যানঘ্যানা নেই, ইটস কামিং হোম। ইংল্যান্ড ফ্যানরা এবার কেন জানি একটু চুপচাপ। 2020 ইউরোতে সেই কামিং হোম ফেরত এসেছিল, এবার সেই কামিং হোমরা মুখোমুখি হচ্ছে ডিয়ার কঙ্গোর। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে লিভ দ্য গেমে, ব্রট ইউ বাই বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন, ইন অ্যাসোসিয়েশন উইথ ব্র্যাক ব্যাংক, আস্থা অবিচল এবং বসুন্ধরা টিস্যু। লিভ, থিঙ্ক হাইজিন, লিভ সেফ। আমাদের সাথে আছেন স্পোর্টস জার্নালিস্ট তৌসিফ হাসান এবং ফর্মার ন্যাশনাল ফুটবলার, ন্যাশনাল কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। ইংল্যান্ড 60 বছর ধরে বিশ্বকাপ জিতে না, লাস্ট 66-এ, তাও দেশের মাটিতে। আরও একটা দল কন্ট্রোভার্সিয়াল, মানে না, কন্ট্রোভার্সি তো ইংলিশ ফুটবলের সাথে থাকে, কিন্তু আমি তারপরে বলবো যে আসলে লেটলি দে হ্যাভ বিন পারফর্মিং রিলি রিলি ওয়েল। সে আলোচনায় যাওয়ার আগে, যেহেতু এই যে কার্স 60 বছরের, একটা দল কিন্তু 40 বছরের কার্স ভেঙেছে, দ্যাট ইজ মেক্সিকো। 1986-এর পরে প্রথম তারা নকআউটে ম্যাচ জিতেছে, এবং হোয়াট আ ওয়ে টু উইন। মানে সব মিলিয়ে অ্যাজটেকাতে এত ক্রাউডের সামনে, অ্যান্ড টু এক্সট্রাঅর্ডিনারি গোলস। না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এবং তারা এ পর্যন্ত যতবার মানে কোয়ার্টার ফাইনাল খেলেছে, প্রত্যেকবারই তারা হোস্ট ছিল, এবং কোইন্সিডেন্টালি এবারও তারা হোস্ট, এবং সবগুলো ম্যাচ ওইখানেই তাদেরকে খেলতে হবে। এবং ওইখানের অ্যালটিটিউড, যেটা আমরা এর আগের আলোচনা করছিলাম, যে ওই অ্যালটিটিউডে অনেক দলের জন্য অ্যাকচুয়ালি সমস্যা হয়। যেমন বলিভিয়াতে যদি আর্জেন্টিনাও খেলতে যায়, তারাও কিন্তু বিশাল সমস্যার মুখে পড়ে। তো এই অ্যাডভান্টেজগুলো তাদের রয়েছে। আর ডেফিনেটলি যদি আমি তাদের পারফরমেন্সের কথা বলি, গ্রুপের ইট ওয়াজ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। এবং তাদের কিছু প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলো ডেফিনেটলি সেটা সম্পর্কে তৌসিফ হয়তো আমাদেরকে আরও ভালো ইনফরমেশন দিতে পারবে। কিন্তু আজকে সকালের যে ম্যাচটা, মানে হয়তো ধারণা করেছিলাম যে ইকুয়েডর হয়তো একটা তাদের সঙ্গে ভালো লড়াই করবে, কারণ ইকুয়েডর যেভাবে কোয়ালিফাই করে এসেছে জার্মানির মতো দলকে হারিয়ে, এবং আজকে কিন্তু ফার্স্ট হাফে কিন্তু অলরেডি মানে ফিনিশ, গেম ইজ ওভার। তখনই আর বোঝা যায় যে ইকুয়েডর ফেরত আসতে পারবে না। তৌসিফ, আপনি একটা ইনফো দিচ্ছিলেন অ্যাবাউট মেক্সিকো নট কনসিডিং গোলস। হ্যাঁ, মেক্সিকো মানে 1970-এর পরে এই প্রথম গ্রুপ স্টেজে কোনো 3 ম্যাচে কোনো গোল তারা হজম করেনি, এবং নকআউট স্টেজেও তারা গোল হজম করলো না। ইকুয়েডরের প্রসঙ্গে মিন্টু ভাই আপনাকে একটু বলি, ইকুয়েডর আসলে ম্যাচটা হেরেছে কোথায়? ইকুয়েডর ম্যাচটা হেরেছে ওই 80,000 সমর্থকের গর্জনে। 80,000 সমর্থক যখন একসঙ্গে শাউট করেন, তখন মাঠের মধ্যে থেকে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, সিদ্ধান্তগুলো নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। এতটা সহজ আসলে নয়। ইকুয়েডর হেরে গেল, বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল। মেক্সিকোর ওই যে কুইনোনেস